বলা হয়ে থাকে রেল লাইনে সবসময় ১৪৪ ধারা জারি থাকে, অর্থাৎ কেউ এর আশপাশে চলাচল করতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? দুই কানে দুটি মোবাইল নিয়ে মনোযোগ দিয়েই কথা বলে যাচ্ছেন এই ব্যক্তি। একেবারেই রেল লাইনের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে শুধু তিনিই নন, এমন আরও অনেকেই এরকম কাজ করছেন। এমন দৃশ্য চোখে পড়ে সারা দেশের রেল লাইনেই। ফলাফল, অনেক সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু। রেলওয়ে পুলিশের তথ্য মতে গত ১০ বছরে রেল লাইন বা আশপাশে ৯,২৩৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়। ১,০৭১ জন মারা গেছে ওই বছর। গেল ১০ বছরে রেল ক্রসিংয়ে মৃত্যু হয় ৩,২৫৮ জনের। ২০১৮ সালে ক্রসিংয়ে ৩৯৭ জনের মৃত্যু হয়। মৃত্যুর হার ঢাকা অঞ্চলে ৪৫.২৯%। এর পরপরই রয়েছে চট্টগ্রাম ও পাকশী রেলওয়ে অঞ্চল। মৃত্যুর কারণ হিসেবে রেল লাইনের উপর কানে ইয়ারফোন ব্যবহার, লাইনের উপর বসে থাকা, ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া ও আত্মহত্যাসহ ১০টি কারণ চিহ্নিত করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, অনেক সময় বাইরে হত্যা করে মরদেহ রেল লাইনের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। প্রত্যেকটা ট্রেনের যে ইঞ্জিন বগি যদি বলি আমরা বলি, সেই ইঞ্জিন বগির সামনে একটা সিসি ক্যামেরা, ডাইনে একটা সিসি ক্যামেরা, বামে একটা সিসি ক্যামেরা থাকলে কি হবে, আসলে কি হয়েছে, কি হয়েছিল, কিভাবে মানুষটি মারা গেল, এটি কিন্তু আইডেন্টিফাই করা সুবিধা হয়। তো আমরা এই সমস্ত প্রস্তাবগুলো রেল বিভাগকে আমরা দিয়েছি। তবে এসব মৃত্যু রুখতে জনসাধারণের সচেতনতার উপর জোর দেন তিনি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।